মনির একটা ভিডিও দেখলাম, সেখানে নায়িকা আন্না এবং আমাকে দোষারোপ করেছে যে আমরা ওকে দোষ দিচ্ছি। হ্যাঁ, দোষ তো এখনও আমি দিই। কেন তুমি 11 দিন পর্যন্ত যে বেচারি বিছনায় পায়খানা প্রস্রাব করে তুমি নেওনি, আর বললেই বলো আম্মু না করছে। আরে আম্মু একটা অজ্ঞান বিছনায় পায়খানা প্রস্রাব করে, তার অবস্থান কি হইতে পারে? তাকে তুমি হাসপাতাল নেওনি, সে না করছে। 25 তারিখে কাঞ্চন ভাইকে যে ওই অঞ্জনা আপার ফেসবুক থেকে তাকে শুভেচ্ছা জানাইলো জন্মদিনের, তা তিনি কি, ওইটা তো মনির দেওয়া পোস্ট, তো মনি কি পারতো না 26 তারিখে যে আমার আম্মু আপনাদের প্রিয় অঞ্জনা তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বা তিনি অসুস্থ, দোয়া করবেন, এই কথাটা কি লিখতে পারতো না? এটুকু লিখলে তো আর আমাদের অভিমানটা থাকতো না। তিনি যদি অসুস্থ হওয়া মাত্র হাসপাতালে নিত, তাই তো আর অভিমান বা অভিযোগটা থাকতো না। এইখানেই তো আমাদের সন্দেহ যে কেন তুমি হাসপাতাল তাকে নিলা না, কেন তুমি লেন্দি করলা, কেন তাকে বিছনায় রাখলা, কেন বিছনায় এতদিন ভোগলো, কেন সেই উকিল আপা, সালমা আপা, জেনি আপা তারা বাধ্য করাইলো তোমাকে হাসপাতাল নিতে? আর কেন তুমি জাতিকে জানাওনি? অঞ্জনা আপা তো সারা বাংলার না, সারা বিশ্বের বাঙালি, ওনার অজস্র ভক্ত আছে। এটি আমাদের কষ্ট খুব যে উনি আসলে কেন জানাননি। আবার দেখলাম কালকে একটি ভিডিও বার্তা, যেই চ্যানেল বিজনেস বাংলাদেশ, একটা চ্যানেল, ইউটিউব চ্যানেল, ওইখানে উনি মায়া কান্না করে আম্মু এটা করছে ওইটা করছে এইগুলো বললো। ওই চ্যানেল থেকেই কালকে একটা ভিডিও আপলোড হয়েছে। অঞ্জনা আপা দেখেন, আপনারা ভিডিওটা দেখবেন, ভিডিওটা আমার কাছে আছে, আপনারা চাইলে দেখাইতে পারি। এই যে ভিডিও, পাশের ড্রাইভার, ভালো মতো দেখেন, পাশের ড্রাইভার বসা, হাফ প্যান্ট পরা, যেখানে একটা সন্তান বা নাতি থাকতে পারে এরকম, তাও সন্তান যদি অপ্রাপ্ত বয়স্ক হয় 10-12 বছরের, এরকম হাফ প্যান্ট পরে মায়ের পাশে বসতে পারে, সেখানে একটা পরপুরুষ। এই ড্রাইভার মানে অঞ্জনা আপার কাছে একটা পরপুরুষ, উনি বসে আছে, দেখতে পাচ্ছেন আপনারা? আচ্ছা, ড্রাইভারটা বসে আছে, অঞ্জনা আপা এখানে কম্বল গায়ে, অসুস্থ, কিন্তু কণ্ঠে সে পুরা সুস্থ। আপনারা শুনবেন দয়া করে। বিজনেস বাংলাদেশ এই চ্যানেল থেকে স্পষ্ট এইভাবে লেখা, আমি চিত্রনায়িকা অঞ্জনা বলছি, আমি অসুস্থ, আমার যা সম্পদ আছে সেই সম্পদের 3 ভাগের 2 ভাগ পাবে আমার ছেলে নিশাতমণি, আর 1 ভাগ পাবে আমার দত্তক নেওয়া মেয়ে বিউটি, স্পষ্ট বলে গেছে। এবং আমি ড্রাইভারকে সাক্ষী রাখলাম। এটা কি স্বেচ্ছায় বলছে না বলাইছে, এটা নিয়েও আমাদের সন্দেহ। যাই হোক, এত খোলামেলা নাই বলি, তবে এই সব ভিডিও এখন তুমি ছেড়ে কী লাভ? আমরা তো জানি যে অঞ্জনা আপা তোমাকে ছেলের মতো জানছে, ভাইয়ের মতো জানছে, তার সম্পদ তোমাকে দিয়ে দিছে, শেষ। দিতেই পারে একটা নিঃসন্তান মা তার ভালো লাগার একটা ছেলেকে, ভাইকে, বা শিল্পী সমিতি যারা আছেন, জাকির ভাই যা সেবা যত্ন করতো, আসলে চা দিত, তারাও দিয়ে দিত যে জাকির তোমাকে আমি স্মৃতি হিসাবে দিয়ে দিলাম, আমাদের তো কোনো আপত্তি নাই। বা এই জায়গায় সবচেয়ে বেশি গরিবানা অবস্থায় দেখা যায় প্রোডাকশন ম্যানেজার দুলাল, তারাও দিয়ে দিলে আমাদের আপত্তি নেই। বরঞ্চ দুলাল আল্লাহর কাছে হাত মোনাজাত করতো যে আল্লাহ তুমি আমাদের অঞ্জনা ম্যাডামকে ভালো রেখো, তাকে জান্নাত নসিব করো। তো এই যে ভিডিও বার্তা, এটা কিন্তু ভিডিওটা 2 বছর আগের, কারণ আমি তো তার পরিবারের মধ্যে ছিলাম। পরিবার বলতো মনি সহই তো তার পরিবার। আর ড্রাইভার এটাকে আমি কখনো পাইনি, এমনি গাড়ি নিয়ে আসতে গেছে, এটা দেখছি, বাসায় আমি ওকে পাইনি। তো এর আগে অন্য ড্রাইভার ছিল, তখন গাড়ি ছিল একটা 100 টয়োটা 100। এরপরে আমার সামনে যে গাড়িটা কিনছে সেই গাড়িটা স্কাই কার নামে একটা কোম্পানির থেকে কিনছে, ওইখানে সে চেকের মাধ্যমে বিলও দিচ্ছে, সেই গাড়িটাও দাও। তো যাই হোক, এখন সে গাড়িবিহীন একটা ড্রাইভার 5 বছর কেমনে থাকে ভাই একটা বাসায়? একটা ড্রাইভারের বেতন, আমি তো শ্রমিকের নেতা বা শ্রমিকের প্রতিনিধি, বা আমিও একজন শ্রমিক, ধরেন ড্রাইভার, আমার গাড়ির ড্রাইভার কিন্তু আমি। তো একটা ড্রাইভার আমি রাখতে গেলে 18 থেকে 20 হাজার টাকা লাগে, সেখানে 5 বছর একটা ড্রাইভার যে এই বাসায় রইল, তাহলে তার পরিবারটাকে কে দেখাশোনা করলো? এটা যুক্তিগত কিনা, নাম্বার 1। এবার আসেন যে সে এই যে দেখেন, আমাকে ওই দিন একটা সাংবাদিক প্রশ্ন করতেছিল মনিকে, আমি চোখ মেরেছিলাম, তখন কিন্তু আমি জানি তাকে কথা বলতে দিনই চোখ মারার কারণ হলো ওইটা, যে আপনি থামেন আমি প্রশ্ন করি। তো এইটাও কমেন্টসে দেখছি যে বিপ্লব ভাই চোখ মারলেন কেন? এই যে এখন একটা ফোন আসলো, কাইটা দিতে গেছি, আমি কথায় আউলিয়ে গেলাম, কইছিলাম কোথায় মনে করতে হবে। তো যাই হোক, একটা ড্রাইভার তার 5 বছর সে গাড়ি চালায় না, অথচ একটা অঞ্জনা আপা না আমার বাসায় থাকে, এটা কিভাবে সম্ভব ভাই? তার পরিবার চলে? তার যদি একটা স্ত্রী
একটা বউ থাকে তাও তো তার একটা খরচ আছে, চাউল ডাল যদি বাড়িতেও থাকে তাও তো তার মাছটা কিনা খেতে হয়, তো আমার মাথায় যায় না। তারপরে আপনার ইয়া যে ভিডিওটা কালকে ছাড়লো এটা 2 বছর আগে, কেমনি আমি বলি অঞ্জনাপার নিকেতনের বাসা, যে বাসা আমি নিয়মিত যাইতাম আমার স্ত্রী সন্তান সহ, ওই বাসায় তার 1 2 3টা রুম, একটা সাজ্জাদ মণি দরজায় লেখা, আর একটা ড্রয়িং রুম, ওনার যাবতীয় অ্যাওয়ার্ড এবং একটা সোফা, লেদারের সোফা, আর সেইখানে ওনার এই সিনেমা তালিকাগুলো, যে যেমন আপনার অশিক্ষিত, ডিরেক্টর অমর, নায়িকা অঞ্জনা ও রাজ্জাক, এরকম লেখা ছিল। এইভাবে একটা তালিকা আছে, আর অ্যাওয়ার্ড আছে, আর কিছু এই ছবি বাধাই করা, তার মধ্যে মনিও আছে, কোনো ছবিতে আমি আছি, কোনো ছবিতে নায়িকা নতুন ভাবি আছে, তার যা ভালো লাগার ছবিগুলো, সাবেক কিছু মন্ত্রী এমপিদের ছবিও দেখেছি। তো যাই হোক, ওই জায়গাতে ওই একটা রুম, আরেকটা রুম অঞ্জনাপার কর্নারে, আরেকটা রুম নাক বরাবর সোজা, ওইটা হলো লিফটের 1 মানে দোতলায়, আর একটা বড় ডাইনিং। তো অঞ্জনাপার ওই রুমটার মধ্যে খাটটা ছিল হলো আপনার উত্তর দক্ষিণ, এবং খাটের বাম পাশে ছিল বড় একটা ড্রেসিং টেবিল, লাইট সাজানো, যেটা আমরা মেকআপ রুমে ব্যবহার করি। আর কর্নারে পার্ট ধারে ছিল আপনার ওই যে অ্যানালগ একটা এসি, যেগুলো ওই যে আপনার আগের জেনারেটর কোম্পানির একটা এসি, আর তার ডাইন পাশে ছিল আলমিরা। কিন্তু এই ভিডিওতে আমি ওই দেখলাম যে খাটটা হলো আপনার পূর্ব পশ্চিম, পা পূর্ব, মাথা পশ্চিম, তার মানে তার এই যে ইসের বাড়িটা আপনার উত্তরা দক্ষিণ খানের যে বাড়িটা, এখানেই একদিন উনি লাইভ করেছিল, এই বেডরুম প্লাস আপনার ছাদ বাগান, তাতে আমি স্পষ্ট যে এটা ওই জায়গার। এবং ড্রাইভার যিনি আজকে মনি, যিনি ড্রাইভার রানা, বিভিন্ন নামে, এই ড্রাইভারের চেহারা বর্তমান দেখবেন আর এই ভিডিও দেখবেন, তাতেই মনে হবে যে এটা 2 বছর আগে। এখনো পর্যন্ত কোনো সাধারণ ডায়েরি বা আমাদের পেপারগুলো লয়ারের কাছে, আশা রাখি আপনারা রবিবার সোমবারের মধ্যে সব কিছু জানতে পারবেন। তবে হবে না এমনও না, আবার হবে 100% এমনও না। এই যে অভিযোগগুলো আপনারা করছেন, নিশাত মনি তো একবার হচ্ছে তো মানে কোনো অনুতপ্ত হচ্ছে না, বা এই বিষয়টা নিয়ে কিন্তু নিশাত মনি অনুতপ্ত হচ্ছে না, হয়তো বা যে অঞ্জনা আপার নামে যদি কোনো সম্পদ থেকে থাকে সেটা সে লেখায় নিছে বা তারা লিখে দিছে, অতএব তার ড্যাম কেয়ার, আর সে তো তাকে মারে নাই, তার জন্য সে অনুতপ্ত হওয়ার কোনো সুযোগ নাই, অবহেলা করছে। এখন আমার মাও তো অসুস্থ, এই যে আমি যাচ্ছি করে যাইতে পারতেছি না, কিন্তু আমার কাল বাদে পরশু যাইতেই হবে, কারণ আমার মা তো আমাকে পেটে রাখছে, আর মাতার মনিকে পেটে রাখে নাই, যার জন্য তার গাফলতি থাকতেই পারে। আমার বাবা, আমি বছরে 2 বার যাইতাম মাদারীপুরে, একটা কোরবানি ঈদে, একটা রোজার ঈদে। কিন্তু দেখেন কি ভাগ্য, আমার বাবার সাথে আমার ভিডিও কলে দেখা হইতো, আর বছরে 2 বার দেখা হইতো, আর উনি ঢাকা আসলে দেখা হইতো। অথচ আমার বাবা 4 দিন আমার বুকের মধ্যে ছিলেন, এবং আমার বুকেই সে হার্ট অ্যাটাক করে মারা গেছেন। সুচিকিৎসা পাওয়ার পরেও, যে চিকিৎসায় হার্নিয়া অপারেশন সাকসেস, আমি তাকে রিলিজ করে বাসায় নিতেছি, আমি গাড়ি আস্তে চালাইতেছি, আমার বাবা বাম পাশে, আমার বুকের মধ্যে সে হার্ট অ্যাটাক করে মারা গেল। তো এটা আসলে ভাগ্য, যে কোথায় ছিলেন মাদারীপুর, আর কোথায় এসে মারা গেলেন। তো আমার মাও তো 15 বছর, 2 বছর আমরা দেখতেছি, আর 13 বছরে আমার বাবা মা দেখছে। তা এটা তো আমার বাবা জন্ম দিছে, মার পেটে ছিলাম, এই টান, মনির তো এই টান নাই, যার জন্য গাফলতি থাকতেই পারে। 13তে তার সাথে পরিচয় হয়েছে, এরকম পরিচয় তো অনেকের সাথে আমার ইন্ডাস্ট্রিতে হয়েছে। তো অনেকে মারা গেলে তো আমি শুধু ইন্না নীলা লেখি বা একটা ফেসবুকে, এত বড় একটা ফেমাস নায়িকা, জীবন্ত কিংবদন্তি ছিলেন, তার কিছুই নাই। তো আছে, হয়তো কিছু বিক্রি করছে, কিছু আছে। এখন এইগুলা আমাদের তার মেয়ে জামাই, 2টা বার জামাই, উনি একজন অত্যন্ত ভদ্র মানুষ এবং ভালো মনের মানুষ। উনি আমাদেরকে অনেক তথ্য দিয়ে হেল্প করছেন এবং লিখিত আকারে দিয়েছেন ইঞ্জিনিয়ার রিপন ভাই। সেখানে আমরা বেশ কিছু সম্পদের হিসাব পেয়েছি, আবার তার মধ্যে বিক্রিও পেয়েছি। তার মধ্যে আমরা আবার কিছু কি বলবো, এটা গোপনভাবে জরিপ করে কিছু নতুন করেও পেয়েছি। তো যাই হোক, কী পেয়েছি না পেয়েছি এটা আমার মুখ থেকে নাই বলি, যেহেতু আমাদের তাইব ভাই আছে, উনিই বলবেন। তবে আপনারা খুব শীঘ্রই জানতে পারবেন। আর যাই উঠি না, মিলাতে অংশগ্রহণ করি না, এতটা সম্পর্ক হয়তো অনেকের সাথে নাই। আবার এমনও আছে যে সে অনেক ছোটো মাপের একটা কাজ করে, বাট অনেক ভালো সম্পর্ক। যেমন আমার ম্যানেজার দুলাল,
তার কিছু হইলে আমি চলে যাবো পঞ্চগড়, কারণ তার সাথে আমার অনেক স্মৃতি, সে আমার অনেক কাজ করছে। আমার শ্রদ্ধেয় পরিচালক কাজী হাত মামা তার অনেক ছবি করছে, এটা হলো আত্মার টান। এখন মনি যায় না, মনির বিরুদ্ধে আমরা অভিযোগ করতেছি, অভিমান করতেছি, ক্ষোভমূলক কথা বলতেছি, মনির কিছু আসে যায় না, কারণ মনি এগুলো ড্যাম কেয়ার। মনি নায়িকা আন্না যখন লিখলো যে আমি কাউকে ছাড় দিব না, আমি এটা দেখে নিব, তখন ওইখানে কমেন্টস করছে, তুমি আমার মা, তুমি আমার উপর এইভাবে ক্ষিপ্ত হইতে পারো না, তুমি আমাকে যা খুশি তাই বইলো, আমি হয়তো ইন্টারভিউতে দু একটা কথা ভুলভাল বলতে পারি, আমাকে ক্ষমা করে দিও। তখন ওইটার নিচে আবার আমি কমেন্টস করছিলাম যে বলার সময় হুঁশ থাকে না, সত্যটা তুমিই বের করে ছাড়বে, ইনশাল্লাহ দেখবে সামনে। দেখলাম যে ওই কমেন্টসও আমার কমেন্টস নাই, ডিলিট করেছে, কিন্তু স্ক্রিনশট আমাদের কাছে আছে। তো সে তো জায়গা মতো ঠিকই বুঝে কাকে ধরতে হয়, কাকে কি বলতে হয়, সবার সাথে যোগাযোগ করতেছে। তো রিপন ভাইকে ফোন দিয়েছিল, ইঞ্জিনিয়ার রিপন ভাইকে। ইঞ্জিনিয়ার রিপন ভাই তো যেটা আমাদের প্রতিদ্বন্দ্বিতা দিছে, এবং রিপন ভাই সততা, ন্যায় এবং আমাদের সাথে থাকা, আমাদেরকে এইভাবে বলছে যে বিপ্লব ভাই আপনারা প্রয়োজন বোধে মামলা করেন, যদি তার গাফিলতি থাকে, দোষ থাকে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটা বের করেন, আর যদি নির্দোষী হয় ছেড়ে দেন। আমরাও তো এটাই চাই, আমার তো মনির শত্রু না, আমিও মনির শত্রু না। কিন্তু অঞ্জনাপা কেন বিছনায় এতদিন ভোগলো, কেন তাকে ইউনাইটেড হাসপাতাল থেকে শিশুর থেকে আইনেই তাকে লাইফ সাপোর্টে দেওয়া হইলো, এখানেই আমার কষ্ট, এখানেই ক্ষোভ। এর বাদে তার সম্পদ মনি সব নরসিংদী উঠাই নিয়ে যাক, ওই জায়গায় একটা বাড়িও তার নামে কেনা, এটাও জানা গেছে উত্তরখানে, ওইটারে জাগাইয়া খুঁজা নিয়ে যাক নরসিংদী, আমাদের কোনো আপত্তি নেই। 95 লাখ টাকার যে চেকের যে বিষয়টা, এই বিষয়টা আপনি কি জানতেন? না, এই আমার কাছে কয়েকটা চেক আসছে, 95 লাখের চেক আসছে, 1 কোটি টাকার চেক আসছে, 26 লক্ষ টাকা একটা রেজিস্ট্রি বিল্ডিং, রেজিস্ট্রি জমি রেজিস্ট্রি করবে সেটার চেক আসছে। তো এগুলো আসলে কতটুকু সত্য মিথ্যা এটাও যাচাইয়ের ব্যাপার আছে। একটা প্রশ্ন ছিল, আমরা শুনতে পেরেছি ওনাকে স্লো পয়জন দেওয়া হবে, এই বিষয়টা আসলে কতটুকু? এইটা ডাক্তার ছাড়া, আমার বাবা তো মারা গেছে, আমার মা হাসপাতালে ভর্তি, উনিও বলতে পারবেন না, কারণ স্লো পয়জন নাকি স্পিরিট পয়জনে মারা গেছে এটা ডাক্তার ছাড়া কেউ বলতে পারবে না। এটা যার বাড়তি কথা, তবে তার চিকিৎসায় গাফুলাতি হয়েছে, তারকে ওই টেক কেয়ার করা হয়নি, এটা স্পষ্ট। আর পয়জন ময়জনে এগুলো আমরা বিশ্বাসী না। তাহলে আমরা সবশেষ কি পাইতে পারি? সবশেষ আপনারা ভালো কিছু পাবেন, যদি দোষী হয় তাহলে সেটাও দেখতে পারবেন, নির্দোষী হলে সেটাও পাবেন। আর সম্পদ সে নিয়োগ, তাকে দিয়ে যাক, সে ফালায় দেখ, অঞ্জনা আপার বোন রঞ্জনা আপা নেক, তার একটা ভাই আছে সে নেক, এগুলো নিয়ে আমাদের কোনো সে নাই। কারণ সম্পদ নিয়ে কথা উঠতে গেলে মনে হবে আমি এত ঘাটি কেন, আমার লোভ না, আমার কোনো লোভ নেই ভাই। আমার 2টা মেয়ে, একটা বউ, আমার আল্লাহ আমার যথেষ্ট সম্মানের সহিত রাখছে, আমার বাবের যা আছে ওই দিয়ে আমি চলতে পারবো।